ছোট্ট রিঙ্কু যখন সেই লোকটার কাছে পৌঁছায় তখন তার চোখ কপালে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা মানুষ নয়, একটা এলিয়েন। ভয় পেয়ে সে মাকে ফেলে দৌড়ে পালায়, কিন্তু তার মা তো শুধু একজন সাধারণ মানুষকেই দেখছিলেন। এদিকে এলিয়েন হতবাক, লাখে একজনই তার আসল রূপ দেখতে পারে, আর সেই একজন রিঙ্কু। তার পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয় চেপে বসে। রাত গভীর হলে এলিয়েন চুপি চুপি রিঙ্কুর ঘরে ঢুকে পড়ে, কিন্তু রিঙ্কু ঘুমিয়েও সজাগ। সামান্য শব্দেই সে জানালার দিকে তাকায়। এলিয়েন লুকিয়ে পড়ে। রিঙ্কু আবার শোয়ার সঙ্গে সঙ্গে এলিয়েন ঝাঁপিয়ে পড়ে, তার গলা চেপে ধরে। কিন্তু রিঙ্কু হাল ছাড়ার ছেলে নয়, সে সোজা এলিয়েনের হাত কামড়ে দেয়। চিৎকার করে দুজন আলাদা হয়ে যায়। মা বাবা ছুটে আসে, কিন্তু তারা ভাবে রিঙ্কু শুধু দুষ্টুমি করছে। পরদিন এলিয়েন আবার রিঙ্কুকে দেখে। এবার সে ডাক্তার সেজে বসে। রিঙ্কু এলো আর এলিয়েন অস্ত্র তুলে নেয়, কিন্তু রিঙ্কু জানালার দিয়ে লাফ দিয়ে পালায়। মা বাবা চিন্তিত, আর রিঙ্কু সোজা থানায় গিয়ে মহিলা অফিসারকে এলিয়েনের ছবি আঁকিয়ে নেয়। এলিয়েন রেগে আগুন, তার পরিচয় ফাঁস হলে সে তার স্পেসশিপ ফেরত আনতে পারবে না। সে প্ল্যান করে রিঙ্কুর সাইকেলের ব্রেক কেটে দেবে, কিন্তু রিঙ্কু শুধু হালকা আঘাত পায়। এরপর এলিয়েন অপারেশনের নাম করে রিঙ্কুকে ভয় দেখায়। চুপ না থাকলে ঘাতে ওষুধ পাবি না। রিঙ্কু হেসে বলে, মশা কামড়েছে নাকি? এলিয়েন রেগে যায়, কিন্তু রিঙ্কু ব্যথা সহ্য করে হাসতে থাকে। এবার তাদের শত্রুতা জমে ওঠে। রিঙ্কু আর তার বন্ধু মুন্না এলিয়েনের উপর নজর রাখতে থাকে। মা বাবা ভাবে রিঙ্কুর মনে বুঝি ডাক্তারকে নিয়ে প্রেম। তারা ডাক্তারকে বাড়িতে ডাকে। রিঙ্কু নাটক শুরু করে। মুন্না জানালার পাশে পাহারায়। এলিয়েন খেতে বসতেই মুন্না তার গাড়ির চাবি চুরি করে। পরদিন এলিয়েন হাসপাতালে গেলে দুই বন্ধু তার বাড়িতে ঢুকে পড়ে। বেসমেন্টে তারা দেখে একটা বাতাসে ভাসমান আপেল। মুন্না ছুতেই চিঙ্গারি বের হয়। এলিয়েন ফিরে এসে দেখে সব গন্ডগোল। নিচে গিয়ে দেখে দুজনেই অজ্ঞান, আর আপেল এখনও জ্বলছে। সে তাদের বস্তায় ভরে বরফ ঢাকা পাহাড়ে নিয়ে যায়। কিন্তু ঠিক তখনই সামনে দাঁড়িয়ে যায় এক রহস্যময় নারী।